নমস্কার বন্ধুরা, ওবিটি একাডেমিতে আপনাদের সবাইকে সুস্বাগতম। গত কয়েকটি ভিডিওতে আমরা হ্যামার প্যাটার্ন, ডোজি প্যাটার্ন, গ্যাভেনস্টোন ডোজি, ড্রাগনফ্লাই ডোজি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আজকের ভিডিওতে আমরা শিখব সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বেয়ারিশ রিভার্সাল প্যাটার্ন হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সম্বন্ধে। ভিডিওটা শুরু করার আগে প্রথমেই বলি, যারা এখনো পর্যন্ত আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটিকে অবশ্যই অন করে রাখবেন এই ধরনের ভিডিওকে দেখার জন্য। তো চলুন আমরা ভিডিওটা শুরু করি। দেখুন, প্রথমে আমরা দেখব যে আজকে কি কি আমরা এই ভিডিওতে দেখতে চলেছি। প্রথমে আমরা দেখব যে হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কি সেটা আমরা দেখব, প্লাস আমরা দেখব এটা কেন তৈরি হয়, এটা দেখতে কেমন, এর সাইকোলজি কি, কোথায় এটি সব থেকে বেশি কার্যকর, এবং হ্যাঙ্গিং ম্যান প্যাটার্নকে দেখে কিভাবে আপনি সেল এন্ট্রি নেবেন, রাইট, কোথায় স্টপ লস লাগাবেন, কিভাবে টার্গেটকে সেট করবেন, সবগুলো আমরা স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যায়। প্রথমে আমরা দেখব যে হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কাকে বলে বা কি। হ্যাঙ্গিং ম্যান হলো একটা বিয়ারিশ রিভার্সাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এটা কোথায় তৈরি হয়? এটা তৈরি হয় দীর্ঘ আপ ট্রেন্ডের শেষে এটা তৈরি হয়, এবং এটা তৈরি হওয়ার পরে ইঙ্গিত কি দেয়? একটা বিয়ারিশ সাইন। কেন? কারণ যখন বায়াসদের যে শক্তি ধীরে ধীরে দুর্বল হচ্ছে এবং সেলার্সরা যে সেখানে তাদের শক্তিকে ফিরে পাচ্ছে, বাজারকে নিয়ন্ত্রণ করবার চেষ্টা করছে, সেটা এই হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা আমাদেরকে বলতে সাহায্য করে বা বোঝাতে সাহায্য করে। এই প্যাটার্নের নাম হ্যাঙ্গিং ম্যান রাখা হয়েছে কারণ এর আকৃতিটা অনেকটা ফাঁসিতে ঝুলন্ত একজন মানুষের মতো। নামটা অদ্ভুত হলেও টেকনিক্যাল অ্যানালাইসিসে এটা একটা অত্যন্ত রিভার্সাল সিগন্যাল হিসাবে কাজ করে। আমরা প্রথমেই দেখব এই হ্যাঙ্গিং ম্যান প্যাটার্ন এবং হ্যামার প্যাটার্নের মধ্যে ডিফারেন্স কি। কারণ যদি আমরা দেখি, অনেকটা কিন্তু দেখতে একই রকম হ্যাঙ্গিং ম্যান এবং হ্যামার প্যাটার্ন, বাট দুটো প্যাটার্ন কিন্তু আলাদা। কেন আলাদা? কারণ হ্যামার প্যাটার্ন কোথায় তৈরি হয়? হ্যামার প্যাটার্ন তৈরি হয় ডাউন ট্রেন্ডের শেষে এবং সম্ভাব্য একটা বুলিশ রিভার্সাল সাইন হিসাবে আমাদেরকে দেখায়। আর হ্যাঙ্গিং ম্যান তৈরি হয় কোথায়? আপ ট্রেন্ডের শেষে, যেটা একটা বেয়ারিশ রিভার্সাল নির্দেশ করে। মানে দুটো প্যাটার্ন দেখতে অনেকটা এক, উপরের দিকে বডি এবং নিচের দিকের উইক্স, রাইট, রেড ক্যান্ডেল হতে পারে বা গ্রিন কালারের হতে পারে, বাট কনটেক্সটটা হচ্ছে আলাদা। কনটেক্সট মানে হ্যামার প্যাটার্ন তৈরি হচ্ছে ডাউন ট্রেন্ডে আর হ্যাঙ্গিং ম্যান তৈরি হচ্ছে আপ ট্রেন্ডে। এই কনটেক্সট আলাদার জন্য এই প্যাটার্নের নাম এবং অর্থ আলাদা হয়ে যাচ্ছে। তার মানে হ্যাঙ্গিং ম্যান এবং হ্যামার প্যাটার্ন দেখতে অনেকটা এক হলেও কনটেক্সটের জন্য আলাদা নাম এবং আলাদা কাজ করে। হ্যামার প্যাটার্ন বুলিশ রিভার্সাল প্যাটার্ন দেখায় আর হ্যাঙ্গিং ম্যান বেয়ারিশ রিভার্সাল সিগন্যাল দেয়। ওকে, এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। হ্যাঙ্গিং ম্যান কেন তৈরি হয় সেটা কিন্তু দেখতে হবে। দেখুন, মার্কেট অনেকদিন ধরে আপ ট্রেন্ডে রয়েছে, মার্কেট উপরের দিকে উঠছে, মানে বায়াসরা সেখানে শক্তিশালী। ট্রেডিং সেশন শুরু হলো, শুরু হওয়াতে বায়াসরা দামকে কিছুটা উপরের দিকে নিয়ে গেল। ধরুন এখানে শুরু হয়েছে, কিছুটা উপরের দিকে নিয়ে যায়। অনেক ক্ষেত্রে উপরের দিকে নিয়ে যায় না, প্রথমেই থেকেই সেলার্সরা কিন্তু মার্কেটকে নিচের দিকে নামিয়ে নিয়ে আসতে শুরু করে, মানে সেলিং প্রেসারের মাধ্যমে, রাইট। মানে প্রাইস যে অনেকটা নিচের দিকে নেমে যাচ্ছে, সেলার্সরা যে এখানে আছে সেটা কিন্তু বুঝতে পারা যায়। তারপরে কিছুটা যাবার সময় পরে প্রাইস কিন্তু আবার উপরের দিকে উঠে থাকে, মানে বায়াসরা প্রাইসকে আবার ওপেনিং প্রাইসের কাছে গিয়ে ক্লোজ দেয়। সেটা রেড কালারেরও হতে পারে, আবার গ্রিনও হতে পারে, রাইট। তো ব্যাপারটা হচ্ছে, প্রথমে সেলার্সরা যে মার্কেটে পার্টিসিপেট করলো, পরবর্তী ক্ষেত্রে বায়াসরা সেখানে রিকভারি করেছে, ঘটনা ঠিক। বাট প্রথমে যে সেলার্সরা এখানে দেখাচ্ছে আপ ট্রেন্ডের শেষে, সেটা কিন্তু আমাদেরকে এটা বোঝাতে সাহায্য করে যে মার্কেটে কিন্তু একটা বেয়ারিশ মনোভাব তৈরি হয়েছে। এবং ফলে কি হচ্ছে? ফলে এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নের লোয়ার একটা শ্যাডো তৈরি হচ্ছে, নিচের দিকে লম্বা একটা লোয়ার শ্যাডো তৈরি হচ্ছে। মানে একটা রিভার্সাল আসতে পারে, রিভার্সাল আসার সম্ভাবনা আছে, যেহেতু আপ ট্রেন্ডের শেষে এই ধরনের একটা বেয়ারিশ নেচার বা সেলিং প্রেসার যুক্ত একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হচ্ছে, মানে এখান থেকে একটা রিভার্সাল সাইন আসতে পারে। এই হ্যাঙ্গিং ম্যান প্যাটার্নের বা হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেলস্টিক প্যাটার্নের বৈশিষ্ট্যগুলো কি কি সেটা আমরা দেখার চেষ্টা করি। প্রথমে আমরা দেখব ছোট বডি, রাইট। বডি সবসময় ছোট হবে এবং ক্যান্ডেলের উপরের অংশে অবস্থান করবে, রাইট। এই উপরের দিকে অবস্থানটা করবে, উপরের দিকে, এবং এর কালার রেডও হতে পারে বা গ্রিনও হতে পারে। কিন্তু মনে রাখতে হবে, লম্বা কিন্তু লোয়ার শ্যাডো থাকতে হবে। মানে যতটা বডি হবে তার অন্তত 2 গুণ বা তার বেশি লোয়ার শ্যাডো হতে হবে। এটা আমাদেরকে এটা বোঝাবে যে সেলার্সরা কিন্তু এখানে শক্তিশালী অবস্থান ছিল, মানে সেলার্সরা প্রাইসকে নামিয়ে নিয়ে এসেছিল, বায়াসরা প্রাইসকে
আবার রিকভারি করেছে, বাট এখানে যে সেলার্সরা নামে নিয়ে এসেছিল প্রাইসকে, এটাই আমাদেরকে বোঝাবে যে এখানে সেলিং প্রেশারটা তৈরি হচ্ছে, এখান থেকে রিভার্সাল আসতে পারে। আপার শ্যাডো থাকতে পারে, আর যদি থাকে সেটা কিন্তু খুব ছোট, না থাকলে সব থেকে বেস্ট। ক্যান্ডেলের রং, ক্যান্ডেলের রং সবুজও হতে পারে, গ্রিনও হতে পারে, লালও হতে পারে, এটা নিয়ে কোনো ব্যাপার নেই। তবে লাল হ্যাঙ্গিং ম্যান কিন্তু তুলনামূলকভাবে বেশি শক্তিশালী বেয়ারিশ সিগন্যাল হিসাবে কাজ করবে, যেহেতু ওপরের দিকে একটা বেয়ারিশ সাইন দিচ্ছে, মানে প্রাইস নিচের দিকে নামছে। ততটা সেলিং বা ততটা বাইং প্রেশার দেখা যাচ্ছে না এই রেড বডির ক্ষেত্রে, কারণ ওপেন হয়েছিল এখানে, ক্লোজ হচ্ছে এখানে, বাট এর ওপেন হয়েছে এখানে, ক্লোজ হচ্ছে এখানে, এটাও কিন্তু হ্যাঙ্গিং ম্যান প্যাটার্ন, কিন্তু এর মধ্যে বাইং প্রেশারটা একটু বেশি, কিন্তু এখানে সেলিং প্রেশারটা বেশি আমাদেরকে বোঝাতে সাহায্য করে। সেজন্য লাল হ্যাঙ্গিং ম্যান প্যাটার্নটা তুলনামূলকভাবে একটা স্ট্রং বুলিশ বা স্ট্রং বেয়ারিশ সাইন হিসাবে আমাদেরকে ধরতে পারা যেতে পারে, বা স্ট্রং বেয়ারিশ সাইন হিসাবে আমাদেরকে দেখায়। ওকে, হ্যাঙ্গিং ম্যান কোথায় সব থেকে বেশি কার্যকর সেটাও কিন্তু বুঝতে হবে। দেখুন, দীর্ঘ আপট্রেন্ডের শেষে যদি তৈরি হয় সেটা বেস্ট কাজ করে। গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স লেভেলের কাছে যদি তৈরি হয় সেটা হিসাবে সেটা বেস্ট কাজ করে। সাপ্লাই জোন বা ডেইলি টাইম ফ্রেম বা উইকলি চার্টে যদি তৈরি হয় এবং এই কি লেভেলগুলোতে যদি তৈরি হয় সেটা কিন্তু বেস্ট কাজ করে। ভলিউম তুলনামূলকভাবে কিন্তু বেশি থাকতে হবে। চার্টের মাঝখানে বা সাইডওয়েজ মার্কেটে তৈরি হওয়া হ্যাঙ্গিং ম্যান নির্ভরযোগ্যতা অনেকটা কম। মানে আমাদেরকে দেখতে হবে যে হ্যাঙ্গিং ম্যান প্যাটার্ন তৈরি হলো তার মানে যে প্রাইস সেখান থেকে নেমে যাবে সেটা কিন্তু না। কোথায় তৈরি হচ্ছে সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ একটা জায়গায় তৈরি হতে হবে। কি কি জায়গায় তৈরি হতে হবে? যেখানে প্রপার বেয়ারিশ সাইন আসতে পারে, রেজিস্ট্যান্স লেভেল, সাপ্লাই লেভেল, এবং দীর্ঘ আপট্রেন্ডের শেষে যদি এটা তৈরি হয় বা হাই ভলিউমে যদি তৈরি হয় আপট্রেন্ডের শেষে, সেটা কিন্তু বেস্ট রেজাল্ট দেয়। কোন টাইম ফ্রেমে আমরা করব? দেখুন, সব টাইম ফ্রেমে কিন্তু আপনার হ্যাঙ্গিং ম্যান প্যাটার্ন তৈরি হয়। 5 মিনিটে তৈরি হয়, 15 মিনিটে তৈরি হয়, আওয়ারলি, 75 মিনিট, ডেইলি, উইকলি। যত আপনি হায়ার টাইম ফ্রেমে যাবেন ততই কিন্তু আপনার সিগন্যালটা নির্ভরযোগ্যতা আসবে বা নয়েজটা অনেকটা কমবে। কিন্তু যেহেতু এই হ্যাঙ্গিং ম্যান একটা বেয়ারিশ প্যাটার্ন, মানে মার্কেট নিচের দিকে নামবে, এখান থেকে একটা বেয়ারিশ প্যাটার্ন দেখায়, সেক্ষেত্রে আমরা শুধুমাত্র সেল এন্ট্রি করতে পারি, আমরা কিন্তু লং এন্ট্রি করতে পারবো না, যেহেতু এটা বেয়ারিশ সিগন্যাল দেয়। তো সেল এন্ট্রি আমরা ইকুইটে করা যাবে না, ইকুইটিতে কিন্তু সেল এন্ট্রি আমরা নিতে পারি না। আমরা নয় ফিউচারে করতে পারি, অথবা আমরা কিন্তু ইন্টারডেতে করতে পারি। সেই জন্য আমি আপনাদেরকে ইন্টারডের উদাহরণ দেখাবো। আমি 15 মিনিটের টাইম ফ্রেমে বা 5 মিনিটের টাইম ফ্রেমে আপনাদেরকে হ্যাঙ্গিং ম্যানের মানে উদাহরণ দেখাবো, যখন আমি চার্টে গিয়ে যে কিভাবে সেল এন্ট্রি করতে হবে সেটা দেখার জন্য। সেজন্য আমি ইন্টারডেতেই আপনাদেরকে উদাহরণ দেখাবো। ওকে, এবার দেখুন, হ্যাঙ্গিং ম্যান দেখে সেল এন্ট্রি কিভাবে নেবেন এটাও তো বুঝতে হবে। দেখুন, অনেকে কি করে যে হ্যাঙ্গিং ম্যান দেখলো নতুন ট্রেডাররা, আর সেখানে গিয়ে সেল করে নিল, এটা কিন্তু বড় ভুল। কনফার্মেশন নিতে হবে। যে কোনো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বা যে কোনো স্ট্র্যাটেজিতে যখনই আপনি এন্ট্রি করতে যাবেন, আপনাকে কিন্তু কনফার্মেশন ছাড়া ট্রেড করা যাবে না। কনফার্মেশন কি? কনফার্মেশন এক্ষেত্রে আমরা দেখবো যে হ্যাঙ্গিং ম্যানের পরে যদি ক্যান্ডেল গ্যাপ ডাউন ওপেন করে বা বেয়ারিশ ক্যান্ডেল তৈরি করে বা হ্যাঙ্গিং ম্যানের লো এর নিচে ব্রেক করে, তাহলে কিন্তু সেইটা সেল এন্ট্রি হিসাবে আমরা শক্তিশালী কনফার্মেশন হিসেবে দেখতে পারি। মানে যতটা বেয়ারিশ কনফার্মেশন পাওয়া যাবে, সিগন্যাল তত কিন্তু নির্ভরযোগ্য হবে। যতটা বেয়ারিশ আমি সিগন্যাল পাবো বা যতটা বেয়ারিশ কনফার্মেশন পাবো, ততটাই কিন্তু বেস্ট যে আমি আমার এই ট্রেড থেকে প্রফিট করতে পারি, কারণ আমি কনফার্মেশন নিয়ে ট্রেড করেছি। তো যে কোনো সময় যে কোনো স্ট্র্যাটেজিতে কনফার্মেশন ছাড়া ট্রেড করা যাবে না। যদি আমরা দেখার চেষ্টা করি কনফার্মেশনটা কি, দেখুন প্রাইস উঠছে, নামছে, উঠছে, নামছে, উঠছে, এটা আপট্রেন্ড, কন্টিনিউয়াসলি আপট্রেন্ড চলছে। এই সময় হ্যাঙ্গিং ম্যান তৈরি হলো। ওকে, হ্যাঙ্গিং ম্যান তৈরি হওয়ার পরে দেখুন আবার একটা ক্যান্ডেল তৈরি করেছে, তারপরে একটা স্ট্রং বেয়ারিশ ক্যান্ডেল, এটাকে আমরা কি বলি? স্ট্রং এনগালফিং বেয়ারিশ প্যাটার্ন। এবং যেটা একটা, দুটো, তিনটে, চারটে ক্যান্ডেলকে কিন্তু এনগালফ করে নিয়েছে। যেহেতু এটা স্ট্রং বেয়ারিশ ক্যান্ডেল, তার মানে মার্কেট এখান থেকে ফল করতে পারে, এবং দেখুন তারপরে মার্কেট কিন্তু এখানে প্রপারলি ফল করেছে। তো আপনাকে কনফার্মেশন নিতে হবে এখন স্ট্রং বেয়ারিশ ক্যান্ডেলকে দেখে, তারপরেই কিন্তু আপনাকে এন্ট্রি করতে হবে। উইদাউট কনফার্মেশন এন্ট্রি করা যাবে না। হ্যাঙ্গিং ম্যানকে দেখে কিভাবে আমরা সেল এন্ট্রি করবো সেটা আমরা দেখার চেষ্টা করবো। দেখুন, সেল এন্ট্রি কখন করবো? কনফার্মেশন পাওয়ার পরে সেল এন্ট্রি নেওয়া যেতে পারে। যেমন এক্ষেত্রে প্রাইস উঠছে, এখানে হ্যাঙ্গিং ম্যান প্যাটার্ন তৈরি করলো, তারপরে দেখুন একটা স্ট্রং বেয়ারিশ ক্যান্ডেল, তারপরে আমরা এন্ট্রি নেবো, মানে এই জায়গাটা আমাদের এন্ট্রি আসবে। কি করবো? আমরা শর্ট সেল করবো। ওকে, আমাদের স্টপ লস কোথা থাকবে? এখানে হ্যাঙ্গিং ম্যান যে প্যাটার্নের যে হাইয়ের উপরে আমরা কিন্তু স্টপ লসকে রাখবো, যাতে আমাদের স্টপ লস হান্টিং না হয়, একটু উপরের দিকে রাখবো। রিস্ক ম্যানেজমেন্ট করে আমাদের এখানে স্টপ লস, এখানে আমাদের এন্ট্রি, সেই অনুযায়ী আমরা কোয়ান্টিটিকে ক্যালকুলেশন করব। কিভাবে কোয়ান্টিটি ক্যালকুলেশন করব?
তার টোটালি ভিডিও, রিস্ক ম্যানেজমেন্টের ভিডিও কিন্তু আমাদের এই ইউটিউব চ্যানেলে আছে। তার ডেসক্রিপশনে কিন্তু আমি লিঙ্ক দিয়ে দেবো, সেটা কিন্তু আপনারা দেখতে পারেন। ওকে, এবার আমরা প্রফিট কোথায় বুক করবো? ধরুন আমরা তো এখানে এন্ট্রি করলাম, আমরা এখানে স্টপ লসকে প্লেস করলাম। আমরা নিচের দিকে যে গুরুত্বপূর্ণ সাপোর্ট লেভেল আছে সেখান পর্যন্ত আমরা অপেক্ষা করতে পারি টার্গেট বুকিং এর জন্য। টেলিং স্টপ লসের জন্য আমরা ব্যবহার করতে পারি। আমরা নিচের দিকে স্ট্রং বুলিশ রিভার্সাল সিগন্যাল যদি পাই, সেখানে আমরা প্রফিট বুক করতে পারি। অথবা মিনিমাম 1:2 কিন্তু আমরা আমাদের প্রফিটকে বুক করতে পারি। মানে যা রিস্ক নিলাম সেই অনুযায়ী যদি আমার 1:2 প্রফিট হয়, সেক্ষেত্রে আমি প্রফিটকে বুক করতে পারি। ওকে, তো চলুন কিছু এক্সাম্পল দেখি। যেমন দেখুন এখানে মার্কেট উপরের দিকে উঠছে, মার্কেট উপরের দিকে উঠছে, স্ট্রং একটা আপ ট্রেন্ড, এখানে একটা টোটালি একটা ইনডিসিভ ক্যান্ডেল, রাইট? এটা 15 মিনিটের টাইম ফ্রেম আমি ইউজ করছি। ওকে, তারপরে দেখুন এখানে একটা বেয়ারিশ প্যাটার্ন উপরের দিকে, উইক্স যুক্ত প্যাটার্ন। তারপর দেখুন এখানে একটা হ্যাঙ্গিং ব্যান্ড, উপরের দিকে একটু ছোট উইক্স আছে, নিচের দিকের উইক্স কিন্তু অনেকটা বড়। যখন এটা তৈরি হলো আমি কিন্তু এখান থেকে সেল করতে পারি। এটা দেখো আমি সেল করতে পারি। তারপর এখানে একটা বেয়ারিশ ক্যান্ডেল, তারপর আমি এই বেয়ারিশ ক্যান্ডেলটা দেখলাম এবং এর ক্লোজিং এর নিচে এখানে আমি এন্ট্রি করতে পারি। আমার স্টপ লসকে আমি এখানে অথবা এর উপরেও কিন্তু আমি স্টপ লসকে প্লেস করতে পারি কন্ডিশন অনুযায়ী। এখান থেকে আমি রিস্ক ম্যানেজমেন্ট অনুযায়ী কোয়ান্টিটি কিনলাম, কোয়ান্টিটি কেনার পরে দেখুন প্রাইস প্রপারলি নিচের দিকে নামছে এবং আমি মিনিমাম 1:2 কিন্তু প্রফিটকে বুক করতে পারি। অথবা এখানে সাপোর্ট বা নিচের দিকে যে সাপোর্ট আছে সেই সাপোর্টেও কিন্তু আমি আমার প্রফিটকে বুক করতে পারি। ওকে, আর একটা এক্সাম্পল দেখুন, দেখুন এটা প্রপার রেজিস্ট্যান্স লেভেল। এখান থেকে প্রাইস নিচের দিকে নেমেছে, এখান থেকে প্রাইস নিচের দিকে নেমেছে, সেখানে গিয়ে কিন্তু প্রাইস আবার রিটেস্ট করছে। দেখুন স্ট্রং গ্রিন ক্যান্ডেল। তারপর দেখুন এটা এটা একটা হ্যাঙ্গিং ম্যান প্যাটার্ন। যখন হ্যাঙ্গিং ম্যান প্যাটার্ন তৈরি করলো আমরা কি করবো? কনফার্মেশন নেবো তার পরের ক্যান্ডেলটা বা তার পরের ক্যান্ডেলটা। দেখুন এটা কিন্তু প্রপার বেয়ারিশ ক্যান্ডেল। দেখুন এখানে এর লো এর নিচে ক্লোজ করেছে। আমি কিন্তু এই ক্লোজিং এর পরেও এখানেও এন্ট্রি করতে পারি, অথবা আমি এখানেও এন্ট্রি করতে পারি আমার নলেজ অনুযায়ী। বাট আমার স্টপ লস কিন্তু থাকবে এই সুইং হাই এর উপরে। ওকে, সেই অনুযায়ী আমি কি করব? রিস্ক অনুযায়ী আমি কোয়ান্টিটি ক্যালকুলেশন করব। তারপরে দেখুন মার্কেট প্রপারলি নিচের দিকে নেমেছে। মানে এই যে বেয়ারিশ সাইনটা দিচ্ছে এবং এর উপর বেস করে কিন্তু আমরা ট্রেড করতে পারি শর্ট সেল। ওকে, এটা দেখুন প্রাইস উঠেছে, নেমেছে, নামার পরে এটা কি লেভেল? এটা সিআইপি লেভেল, চেঞ্জ ইন পোলারিটি লেভেল। মানে আগের সাপোর্টটা অ্যাজ এ রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে। প্রপার বেয়ারিশ সাইন 15 মিনিটের টাইম ফ্রেমে আমি আপনাদেরকে উদাহরণ দেখাচ্ছি। এখানে কি হচ্ছে দেখুন, গ্রিন ক্যান্ডেল, তারপরে দেখুন এখানে একটা হ্যাঙ্গিং ম্যান প্যাটার্ন। যখনই প্যাটার্ন তৈরি করলো আমি কিন্তু কনফার্মেশন নেবো। আমি কিন্তু এর পরের ক্যান্ডেলে সেল করে দেবো না, আমি কিন্তু এই ক্যান্ডেলেও সেল করবো না। আমি দেখবো এই প্রপার এই ক্যান্ডেলটা, যখনই এই ক্যান্ডেলটা তৈরি হলো আমি এই ক্যান্ডেলের নিচে আমি এন্ট্রি করব। যেহেতু এখানে এত বড় উইক্স তৈরি করছে, তার আমি এখানে কিন্তু স্টপ লসকে প্লেস করতে পারি। অথবা আপনার যদি কন্ডিশন বা কনভিকশন থাকে, সেক্ষেত্রে স্টপ লসকে কিন্তু আপনি এখানেও রাখতে পারেন কন্ডিশন অনুযায়ী বা আপনার নলেজ অনুযায়ী। তো বিগিনার যদি হন তো সেক্ষেত্রে আপনি এখানে স্টপ লসকে প্লেস করলেন। ওকে, এবার দেখুন স্ট্রং মার্কেট নিচের দিকে নেমেছে, মিনিমাম আপনি এখান থেকে 1:2 ইজিলি এখান থেকে বার করে নিতে পারবেন। তো এইভাবে আপনি শর্ট সেল করতে পারেন ইন্টারডের ক্ষেত্রে প্রপারলি। যেহেতু আমরা শর্ট সেল করতে পারি না ইকুইটিতে, সেজন্য আমরা ইকুইটিতে করতে পারবো না। গুরুত্বপূর্ণ বিষয় এটা যে ট্রেডাররা সব থেকে বড় ভুল করে যে হ্যাঙ্গিং ম্যানকে দেখার সঙ্গে সঙ্গে কিন্তু তারা সেল করে দেয়। এটা মনে রাখতে হবে যে একটি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কখনোই একা ট্রেড নেবার জন্য যথেষ্ট নয়। সব সময় নিচের যে বিষয়গুলো আমি বলছি সেগুলোর উপর গুরুত্ব দিতে হবে এবং দেখতে হবে, দেখে কিন্তু কাজ করতে হবে। ট্রেন্ড কোন দিকে আছে সেটাকে দেখতে হবে। রেজিস্ট্যান্স লেভেলের কাছে এটা তৈরি হচ্ছে কিনা সেটা দেখতে হবে। আমরা ডাউন ট্রেন্ডে আছে কিনা সেটা দেখবো, রেজিস্ট্যান্সের কাছে আছে বা সাপ্লাই জোনের কাছে আছে কিনা সেটা দেখবো, ভলিউম তৈরি হচ্ছে কিনা সেটা দেখবো, প্রাইস অ্যাকশন কি বলছে, প্রাইস অ্যাকশন কি আমাকে একটা বেয়ারিশ সাইন দিচ্ছে, যদি দেয় সেক্ষেত্রে এন্ট্রি নেবার চিন্তা ভাবনা করতে পারি। কনফার্মেশন ক্যান্ডেল অবশ্যই কিন্তু জরুরি, কনফার্মেশন ছাড়া কখনোই এন্ট্রি করা যাবে না। মাল্টিপল টাইম ফ্রেম আমি অ্যানালাইসিস করতে পারি। হায়ার টাইম ফ্রেম যদি আমি ইন্টারডে করি সেক্ষেত্রে আমি কি করতে পারি? 75 মিনিট টাইম ফ্রেম, ডেলি টাইম ফ্রেম আমি অ্যানালাইসিস করতে পারি। তারপরে 15 মিনিট টাইম ফ্রেমে আমি এন্ট্রি করবার চিন্তা ভাবনা করতে পারি। রিস্ক টু রেশিও মিনিমাম 1:2 হয় কিনা সেটা দেখুন, যদি হয় তবে এন্ট্রি নিন, আদারওয়াইজ এন্ট্রি নেবার প্রয়োজন নেই। কনফার্মেশন ছাড়া ট্রেড নিলে ফলস সিগন্যাল পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটা বেড়ে যাবে। সেই জন্য আমি সবসময় একটা কথা বলি যে আগে শিখুন, আগে নলেজ নিন, তার পরবর্তী ক্ষেত্রে কাজ করুন। সেই জন্য আমি আপনাদেরকে ইনভাইট করছি আমাদের 1 বছরের কোর্স ইউটিজিসিতে। আমাদের 1 বছরের কোর্সে শেখানো হয় বেসিক থেকে সুপার অ্যাডভান্স লেভেল পর্যন্ত টেকনিক্যাল অ্যানালাইসিস। মানে একদম ক্যান্ডেল কিভাবে তৈরি হয়, মার্কেট কিভাবে চলে, সেখান থেকে স্মার্ট মানি কিভাবে আমাদেরকে বোকা বানায়, কিভাবে আমাদেরকে ট্র্যাপে ফেলে, সেইগুলো সবকিছু কিন্তু স্টেপ বাই স্টেপ বেসে কনসেপ্ট, ডিমান্ড সাপ্লাই চার্ট প্যাটার্ন, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, সাপোর্ট রেজিস্ট্যান্স ট্রেন্ড লাইন সবকিছু ডিটেলসে স্টেপ বাই স্টেপ শেখানো হয়। সঙ্গে ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের মাধ্যমে কিভাবে একটা গ্রোথ স্টককে আমরা চুজ করতে পারি,
যে স্টকটা ইন ফিউচার একটা ভালো রকম প্রফিট দিতে পারে, ভালো রকম মুভ দিতে পারে, সেটা কিন্তু আমরা ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের মাধ্যমে দেখার চেষ্টা করি। মানে ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালাইসিসের দুটো কিন্তু আমরা 1 বছর ধরে স্টেপ বাই স্টেপ করবার চেষ্টা করি। প্রথমে আমাদের কি থাকবে, যখন আপনি পারচেস করবেন সঙ্গে আপনি প্রায় 750+ রেকর্ডেড ভিডিও পাবেন, সঙ্গে সপ্তাহে 2টো করে লাইভ ক্লাস, সঙ্গে মাসে 2টো থেকে 3টে মেগা প্র্যাকটিস ক্লাস হয় 4-5 ঘন্টা। তো যেটা আপনাকে আপনারা যে কনসেপ্টগুলো শেখানো হলো সেই কনসেপ্টগুলো কিভাবে ইমপ্লিমেন্ট করবেন চার্টে গিয়ে, সেটা কিন্তু ডিটেলসে শেখানো হয় এই প্র্যাকটিস ক্লাসের মাধ্যমে। ওকে, যদি কোনো জিজ্ঞাসা থাকে এরপরেও আমাকে ফোন করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন 9477902945 নাম্বারে। এছাড়া আমাদের আরো দুটো ছোট ছোট কোর্স আছে, সেটা আপনারা অনেকেই জানেন। টেকনিক্যাল অ্যানালিসিস সহজ পাঠ, মাত্র 60 টাকা পড়বে, 49 টাকার চার্জ এবং 10 টাকা প্ল্যাটফর্ম চার্জ নিয়ে। দুটো সুইং ট্রেনিং স্ট্র্যাটেজি আছে, 9টা মডিউলে ভাগ করা হয়েছে, স্টেপ বাই স্টেপ এখানে আলোচনা করা হয়েছে। বেসিক প্রাইস অ্যাকশনটা এখানে আপনি পেয়ে যাবেন। এছাড়া আরো একটা সুইং ট্রেনিং আমাদের কোর্স আছে, দ্য আলটিমেট সুইং ট্রেনিং ব্লু প্রিন্ট। এখানে আপনি 5টা সুইং ট্রেনিং স্ট্র্যাটেজি পাবেন, এখানে 150টা ভিডিও পাবেন, ট্রেডিং সাইকোলজির উপরে কিন্তু ডিটেলস এখানে ভিডিও করা আছে। এখানে এর দাম এখন অফারে 499, 1 বছরের ভ্যালিডিটি। আর টেকনিক্যাল অ্যানালিসিস সহজ পাঠ লাইফ টাইম পাবেন, মানে যতদিন এই প্ল্যাটফর্ম থাকবে ততদিন কিন্তু আপনি এই ভিডিওগুলোকে অ্যাক্সেস করতে পারবেন। এখানে প্রায় 45টা ভিডিও এখানে আছে। এই বিষয়ে বা আগের আমাদের ইউটিজিসির ব্যাপারে যদি কোনো জিজ্ঞাসা থাকে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন বা ফোন করতে পারেন এই নাম্বারে 9477902945 নাম্বারে। তো আমরা কি দেখলাম, যদি আমরা হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেলস্টিক প্যাটার্নকে ট্রেড করতে যাই, সেক্ষেত্রে একটা প্রফেশনাল চেকলিস্ট কিরকম হওয়া উচিত। আপ ট্রেন্ডে ছিল কিনা সেটা দেখতে হবে, তারপরে তৈরি হচ্ছে কিনা সেটা দেখতে হবে, রেজিস্ট্যান্স বা সাপ্লাই জোনের কাছে আছে কিনা সেটা দেখতে হবে, হ্যাঙ্গিং ম্যান তৈরি হয়েছে কিনা আগে দেখুন। হ্যাঙ্গিং ম্যান না তৈরি হলে কিন্তু কখনোই এই হ্যাঙ্গিং ম্যানের উপরে ট্রেড করা যাবে না। ভলিউম বেশি আছে কিনা সেটা দেখুন, বেয়ারিশ কনফার্মেশন এসেছে কিনা সেটা দেখুন, রিস্ক রিওয়ার্ড রেশিও মিনিমাম 1:2 হয়েছে কিনা সেটা দেখুন। সবগুলোর উত্তর হ্যাঁ হলে তবেই কিন্তু ট্রেড নেবার চিন্তা ভাবনা করুন, না হলে ট্রেড নেবেন না। যদি এইগুলোর মধ্যে একটাও ঠিক না হয়, যদি একটাও যদি এদিক ওদিক হয়, সেক্ষেত্রে ট্রেড নেবেন না। ভিডিও শেষ করার আগে একটা ছোট্ট প্রশ্ন, প্রত্যেকটা দিনই আমরা প্রশ্ন রাখি এই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সিরিজে। হ্যাঙ্গিং ম্যান প্যাটার্ন সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন শর্তটাকে মানছে? ডাউন ট্রেন্ডের শেষে তৈরি হওয়া, আপ ট্রেন্ডের শেষে তৈরি হওয়া, সাইডওয়েজ মার্কেটের মাঝে, না সাপোর্টের কাছে? কোথায় এই হ্যাঙ্গিং ম্যান প্যাটার্নটা তৈরি হয়? তার উত্তরটা অবশ্যই কমেন্টে দেবেন, আমি সবার উত্তর দেখি এবং প্রত্যেক পরের সপ্তাহে আমরা ভিডিওতে সেই উত্তরটা নিয়ে আলোচনা করি। অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, কারণ কমেন্ট না করলে আমি বুঝতে পারবো না যে আপনারা আদৌ এই ভিডিওটা দেখে বুঝতে পারছেন না বুঝতে পারছেন না। ওকে, গত সপ্তাহে আমরা প্রশ্ন করেছিলাম যে গ্যাভেনস্টন ডোজি সাধারণত সবচেয়ে কোথায় গুরুত্বপূর্ণ রোল প্লে করে? অবশ্যই আপ ট্রেন্ডের শেষে কিন্তু এই গ্যাভেনস্টন ডোজি তৈরি হয় এবং একটা বেয়ারিশ সাইন হিসাবে দেয়া থাকে। তারপর উত্তর হবে বি, আপ ট্রেন্ডের শেষে। ওকে, এবং আজকে আমরা কি দেখলাম? আজকে আমরা শিখলাম হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। আগামী সপ্তাহে আমরা কিন্তু দেখব ইনভার্টেড হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, বিস্তারিত আলোচনা করব। ইনভার্টেড হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্নকে দেখার জন্য পরের সপ্তাহে অবশ্যই এই ইউটিউব চ্যানেলের এই ভিডিওটা দেখবেন। এবং আজকের ভিডিওটা কেমন লেগেছে, আজকের ভিডিওটা কোন জায়গাটায় ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানান। কারণ আমি একটা জিনিস বুঝি যে যতক্ষণ না পর্যন্ত আপনি না শিখছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি কখনোই বেটার ট্রেডারে পরিণত হবেন না। আগে শিখুন, তারপরে ট্রেড করুন। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের রিস্ককে বজায় রেখে ট্রেড করুন, নিজের ক্যাপিটালকে রক্ষা করুন। বাই বাই।